দেখছেন জিটিভি দ্রুতগতির সবার সাথে। রাহুল গান্ধী ন্যায় যাত্রা আসামে পৌঁছানোর পর বিজেপির বিরোচিত আক্রমণের প্রতিবাদ মিছিল বহরমপুর। কংগ্রেস ভারত জোড়ো যাত্রায় ন্যায় যাত্রা গতকাল আসামে এসে পৌঁছায়। সেখানে বিজেপির কর্মীরা সেই ন্যায় যাত্রার ওপরে বিরোচিত হামলা চালায়। এই হামলা কেন, তার প্রতিবাদে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আজ বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুরে কংগ্রেস ভবন থেকে একটি বিরাট মিছিল বের হয়। আপনারা জানেন, রাহুল গান্ধীর দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে। আবার মণিপুর থেকে তিনি যাত্রা শুরু করেছেন। বিভিন্ন রাজ্য ঘুরে তিনি মুম্বাইয়ে গিয়ে তার এই 6,500 কিলোমিটার তিনি তার যাত্রাপথ শেষ করবেন। আমরা অবাক হয়ে দেখলাম, আসামে পৌঁছানোর পর ভারত জোড়ো ন্যায়যাত্রাকে ভয় পেয়ে বিজেপির গুন্ডারা তাদের বর্বরচিত আক্রমণ সানিয়ে আনা হলো রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রাতে। শুধু আক্রমণ সানানোই নয়, তার সঙ্গে সঙ্গে কংগ্রেসের সেখানে যারা আমাদের লিডাররা ছিল, যারা কর্মীরা ছিল, প্রত্যেকের উপরে আঘাত আনা হলো এবং সরাসরি সরকারের মদতে এই আঘাত আনা হলো। আমরা বলতে চাইছি, তার জন্য আজ এই মিছিলে আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরীর এই মিছিলকে তিনি আজকে নেতৃত্ব দিতেন। কিন্তু মুর্শিদাবাদ জেলার পাট চাষিরা তাদের দুর্দশার কথা অধীর চৌধুরী তিনি লোকসভায় তুলে ধরেন এবং আজকে আপনারা জানলে খুশি হবেন, কেন্দ্রের প্রতিনিধি দল, বিশেষ করে যারা জুটের প্রতিনিধি, তারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষে তারা আজকে মুর্শিদাবাদে সফর করছেন। প্রথমে তিনি 10:30 থেকেই তিনি এই কার্যক্রমের মধ্যে তিনি রয়েছেন। প্রথমে তিনি গেছেন রেজিনগরে শিল্প তালুকে, তারপর সেখান থেকে নওদার শ্যামনগর, তারপরে পাটকাবাড়ি, তারপরে আমতলা, এই মুহূর্তে তিনি আছেন দৌলতাবাদে। স্বাভাবিক কারণে তিনি ওখান থেকে নির্দেশ দিয়েছেন তার আসতে অনেক বিলম্ব হবে। কিন্তু রাহুল গান্ধীর এই পদযাত্রায়, রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রায় যে বর্বরচিত আক্রমণ হয়েছে, সেই আক্রমণের জন্য যে মিছিল, সেখানে যেন কোনো বিলম্ব না হয়, স্বাভাবিক কারণে তার নির্দেশ মেনে আমরা এই প্রতিবাদ মিছিল বের করছি জেলা কংগ্রেস ভবন থেকে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতির সবার সাথে। জিটিভির নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।